যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, অসুস্থতার কারণ দেখিয়ে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এমন একটি গুঞ্জন গতকাল থেকেই কিন্তু ছিল। সেই গুঞ্জনটি আজকে আরও বেশি পাকাপুক্ত হয়েছে। গোয়েন্দা সূত্র বা গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে এই চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখান থেকে তিনি টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, এবং এই বিষয়টি জানার পর কিন্তু এই বিষয়টি আরও বেশি পাকাপোক্ত হয়েছে। যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন এবং সেই কারণটি হতে পারে অসুস্থতার কারণে, এবং এখানে কিন্তু সাংবিধানিক কোনো সমস্যা নেই। আজকে এই বিষয়ে কিন্তু একাধিক মন্ত্রীও কথা বলেছেন, নির্বাচন কমিশনার কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেক্ষেত্রে আসলে সরকারের কিছু নাই। তিনি যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে স্পিকারের পদত্যাগ পত্র জমা দিবেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু শপথ নিয়েছিলেন 2023 সালের 24 এপ্রিল, অর্থাৎ তারপরে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে যত সাংবিধানিক পদ ছিল সেই সাংবিধানিক পদগুলোর মধ্যে সর্বোচ্চ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনি একমাত্র বহাল ছিলেন, কিন্তু তার দায়িত্ব পালন করেছিলেন। আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সময়ে তিনি একবার বলেছিলেন তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে অপমানিত বোধ করছেন। পরবর্তীতে আরও একবার বলেছিলেন যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের পর মাঝামাঝি সময়ে তার যে দায়িত্ব গ্রহণ, অর্থাৎ 5 বছর মেয়াদ, সেই মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে পারেন। আবার এই সরকারের বয়স এখন 5 মাস। এই সরকার গঠনের পরপর তিনি একবার বলেছিলেন যে যদি সরকার চায় তাহলে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন, তার দায়িত্ব চালিয়ে যাবেন, এমনটিও কিন্তু তিনি বলেছেন। আমরা বঙ্গভবনের সামনেই আছি, যেটি শোনা যাচ্ছে যে কোনো সময় তিনি পদত্যাগ করবেন। আমরা এ বিষয়ে কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বর্তমান যিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ফোনালাপ হয়েই থাকে, এই বিষয়টিকে নিশ্চিতভাবেই বলা যায় সরকার কিন্তু খুব ভালোভাবে নিচ্ছেন না, ইতিবাচকভাবে নিচ্ছেন না। এই বিষয় ছাড়াও হয়তো এতদিন বিএনপি কৌশলগত কারণেই তাকে তার যে পদ তিনি তার দায়িত্ব চালিয়ে গেছেন। এখন হয়তো যে কোনো সময়, যেহেতু এই একটি ফোনালাপের বিষয়, এর বাইরে অন্যান্য কারণ থাকতে পারে। তবে এখন পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করছি এই গুঞ্জনটি কি সত্যি হচ্ছে নাকি শেষ পর্যন্ত গুঞ্জন, সেটি জানার জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বঙ্গভবনের সামনে থেকে সবশেষ খবর। বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা।